হ্যাঁ, তো আগের দিন আমরা 31 নম্বর প্র্যাকটিস সেট করেছিলাম, ওখানে 100টা কোয়েশ্চেন ছিল, আমরা 60 পর্যন্ত কোয়েশ্চেন সলভ করেছি। আজকে আমরা 61 থেকে দেখব। তো 61 দাগে কি আছে দেখো, বলছে ওয়ান হু লিভস অন ফিশ, মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে কি বলছে, একজন মানুষ যে মাছ খেয়ে বেঁচে থাকে, একজন ব্যক্তি যে মাছের উপরে বেঁচে থাকে তাকে কি বলি আমরা, তাকে বলবো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, পিসিভোরাস, মানে একটা ব্যক্তি যে মাছ খেয়ে বেঁচে থাকে। এবার বাদ বাকি অপশনগুলো দেখবো। দেখো কি বলছে, এ দাগে বলছে কার্নিভোরাস মানে মাংসাশী, যে মাংস খেয়ে বেঁচে থাকে। হার্বিভোরাস মানে যে লতা পাতা খেয়ে বেঁচে থাকে, হার্ব খেয়ে বেঁচে থাকে মানে লতা পাতা। আর ইনসেক্টিভোরাস কাকে বলবো, যারা ইনসেক্ট মানে পতঙ্গ খেয়ে বেঁচে থাকে তাকে বলবো ইনসেক্টিভোরাস। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, পিসিভোরাস। দেখো এখান থেকে আমরা জানি যে পিসি কালচার কাকে বলে, মাছ যখন রিয়ারিং আর ব্রিডিং মানে মাছের চাষ করাকে আমরা কি বলবো, পিসি কালচার। সেখান থেকে পিসিভোরাস সেম, একজন মানুষ যে মাছের উপরে বেঁচে থাকে তাকে বলবো পিসি দিয়ে শুরু হচ্ছে, PISCI। তো পিসিভোরাস একটা আর পিসি কালচার একটা। এবার যাবো নেক্সট, মাছ চাষ করলে পিসি কালচার আর মাছ খেয়ে বেঁচে থাকলে পিসিভোরাস। এবার যাব 62 কি বলছে দেখো, 62 বলছে যে লাইফ ইজ অ্যান ইভেন্ট অফ গিভ অ্যান্ড টেক। বলছে লাইফ হলো একটা মুহূর্ত, একটা অধ্যায়। কিসের অধ্যায়? গিভ মানে দেওয়া এবং টেক নেওয়া, মানে বলতে চেয়েছে তুমি যদি কাউকে দাও তাহলে তার কাছ থেকে তুমি পাবে, নিতে পারবে। তাহলে দেবো এবং নেবো এটা কিন্তু একটা অ্যাডজাস্ট করছি, আমি লাইফটা একটা অ্যাডজাস্ট করছি, কাউকে দিচ্ছি তার কাছ থেকে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, লাইফ ইজ অ্যান ইভেন্ট অফ অ্যাডজাস্টমেন্ট, কাউকে দিলে তুমি কিছু পাবে, নিতে পাবে। অলরাইট, তাহলে লাইফ ইজ অ্যান ইভেন্ট অফ গিভ অ্যান্ড টেক। এই গিভ অ্যান্ড টেক কিন্তু এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম, মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। অলরাইট, এবার যাবো নেক্সট কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট বলছে যে এখান থেকে, আচ্ছা দাঁড়াও, এখান থেকে আর একটা ইডিয়াম ছিল যে মেক বিলিভ, এটাও কিন্তু একটা ইডিয়াম। এই যে মেক বিলিভ, বি দাগে যেটা ছিল মেক বিলিভ, এটা কিন্তু একটা ইডিয়াম। মেক বিলিভ, মেক মানে হচ্ছে তৈরি করা আর বিলিভ মানে বিশ্বাস করা। তাহলে কাউকে তুমি এমন কিছু করছো যে তাকে সে তোমাকে মানে এমন কোনো ভাবে কারোর সঙ্গে আচার করছো, ব্যবহার করছো, সে তোমাকে বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, মানে তুমি প্রিটেন্ড করছো, মনে করো আসলে তুমি একজন ঠক, একটা বাজে লোক, কিন্তু মানুষের সঙ্গে তুমি কি একটা ভান করো ভালো মানুষ হওয়ার, তাকে বিশ্বাস করাও যে তুমি একটা ভালো মানুষ। তাহলে মেক বিলিভ মানে কাউকে তুমি বিশ্বাস করাচ্ছ। তাহলে এটার মিনিং কি, এটা কিন্তু একটা ইডিয়াম, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, মানে প্রিটেন্ড। মেক বিলিভের মানে হচ্ছে টেন্ড, TEND, মেক বিলিভ মানে প্রিটেন্ড, কাউকে বিশ্বাস করানো। অলরাইট, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম। এবার যেমন নেক্সট 63 কি বলছে, 63 বলছে যে ভিজিল্যান্ট মানে হচ্ছে সদা জাগ্রত। এবার দেখবো সিনোনিম বলেছে কেয়ারলেস মানে যত্নহীন, যার কোনো খেয়াল থাকে না কোনো বিষয়। ইম্পালসিভ মানে আবেগপ্রবণ। ওয়াচফুল ইজ দ্য কারেক্ট আনসার। ওয়াচফুল মানে কি, ওয়াচফুল মানে হচ্ছে সদা জাগ্রত। আর ইনঅ্যাটেন্টিভ মানে অমনোযোগী। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 64 কি বলছে দেখো, 64 বলছে যে দ্য ভ্যাকসিন ওয়েন হিট দ্য ইন্ডিয়ান মার্কেট। বলছে ভ্যাকসিনটা যখন আঘাত করেছিল বা এসছিল ভারতীয় বাজারে, ইজ ডগ মানে হচ্ছে পিছু নেওয়া, কারোর পেছনে ঘুরঘুর করা। তো পিছু নিয়েছিল এই ভ্যাকসিন আসার ব্যাপারটা, এই ভ্যাকসিনের পেছন নিয়েছিল কে, পিছু নিয়েছিল বাই কন্ট্রোভার্সি, অনেক বিতর্ক পিছু নিয়েছিল ভ্যাকসিনের। এবার দেখো আমাদেরকে এই বাক্যে আমরা দেখবো ভার্বের মানে ভার্ব টেন্সের ব্যালেন্স সেম আছে কিনা। এখানে দেখো ইজ, এবার এখানে হিট, এই হিট ভার্বের তিনটে ফর্মই সেম, হিট, ফার্স্ট ফর্ম হিট, সেকেন্ড ফর্ম হিট, থার্ড ফর্ম হিট। তো এখানে ফার্স্ট ফর্ম আছে, সেকেন্ড ফর্ম আছে না থার্ড ফর্ম আছে, কি করে বুঝবো? যদি এটা ফার্স্ট ফর্ম হয় তাহলে আমাদেরকে দেখতে হবে সাবজেক্টের সঙ্গে ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা। সাবজেক্ট কি আছে দেখো, দ্য ভ্যাকসিন, থার্ড পারসন সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে কি হবে, SINGULAR সিঙ্গুলার, ঠিক আছে। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বসলে তার সঙ্গে S/S বসার কথা, কিন্তু S/S নেই। এবার ধরো যদি এখানে আমরা S/S ও দিই তাহলে এটা বুঝতে পারলাম ফার্স্ট ফর্ম না। তাহলে যদি এখানে S/S থাকতো তাহলেও কিন্তু বাক্যটা ভুল হতো। ভ্যাকসিন নিশ্চয়ই প্রতিদিন মার্কেটে আসে না, কোনো একটা নির্দিষ্ট টাইমে এসেছিল, তাহলে আমরা এটা ফার্স্ট ফর্মে করতে পারবো না, ঠিক আছে। তো ভ্যাকসিন মিনিংটা পুরোটাই উল্টো পাল্টা হয়ে যাবে, অসঙ্গতি চলে আসবে অর্থে। তো ভ্যাকসিন when hit হবে এটা সেকেন্ড ফর্ম। তো দ্য ভ্যাকসিন when hit যখন আঘাত করেছিল, ভার্বের সেকেন্ড ফর্ম when hit দ্য ইন্ডিয়ান মার্কেট। তাহলে এখানে এবার ইজ হবে না, এটাও পাস্ট টেন্সে হয়ে যাবে, কারণ বাকি আমাদের টেন্সের ব্যালেন্স সেম রাখতে হবে। তাহলে ওয়াজ ইন্ডিয়ান মার্কেট, তাহলে ওয়াজ ডগড হবে, ওয়াজ ভ্যাকসিন, এই ভ্যাকসিন ভার্বেরও কিন্তু ভার্ব এটা, তাহলে ভ্যাকসিন সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে ওয়াজ ডগড বাই কন্ট্রোভার্সি, সেই ভ্যাকসিনটা বিতর্কেও তার সেই ভ্যাকসিনের পিছু নিয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এটা ওয়াজ হবে আর এটা ভার্বের সেকেন্ড ফর্ম। অলরাইট, এবার যেমন নেক্সট, মানে বাক্যের টেন্সের ব্যালেন্স আমরা সেম রাখলাম। এটা যেহেতু ভার্বের সেকেন্ড ফর্ম, এখানেও ভার্বের সেকেন্ড ফর্ম করতে হবে V2। তাহলে অ্যাম ইজ এর সেকেন্ড ফর্ম কি, ওয়াজ।
বা ওয়্যার, তাহলে একটা ভ্যাকসিন একটা বলে ওয়াজ রেখেছি, ঠিক আছে। তাহলে এই ইজ ভার্বের এখানে কিন্তু বুঝতে হবে এই ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু ভ্যাকসিন, দ্য ভ্যাকসিন হোয়েন হিট ইন্ডিয়ান মার্কেট ওয়াজ ডগ, তাহলে পিছু নিয়েছিল কার পিছু নিয়েছিল, ভ্যাকসিনের পিছু নিয়েছিল, তাহলে ইজ ভার্বের সাবজেক্ট কিন্তু ভ্যাকসিন। অলরাইট, এবার যাবো নেক্সট 64 হয়ে গেল। 65 কি বলছে দেখো, 65 কি বলছে আমরা দেখে নেব। 65-এ একটা ইরর আছে, ইরর এটাই বলছে ইউ আর অলওয়েজ ডুইং দিস মিস্টেক, তুমি সবসময় এই ভুলটা করছো। দেখো আমাদেরকে বুঝতে হবে যখন আমরা মিস্টেক করি আমরা বাংলাতে বলি যে ভুল করা, করা মানে ডু, ঠিক আছে, করা মানে ডু, কিন্তু যখনই ভুল করা ব্যাপারটা আসবে, ভুল করা, তখন ডু ভার্ব আমরা ইউজ করবো না, আমরা মেক ইউজ করবো অলওয়েজ। অলওয়েজ এটা অ্যাপ্রোপ্রিয়েট। ইউ মেক মিস্টেক, ইউ মেড মিস্টেক বা ইউ আর মেকিং মিস্টেক, তাহলে মিস্টেকের সঙ্গে কখনো ডু ভার্ব যায় না, অলওয়েজ মেক ভার্ব যায়। তাহলে কি হবে, ইউ আর অলওয়েজ মেকিং দিস মিস্টেক, তুমি সবসময় এই ভুলটাই করছো, তাহলে ডুইং উঠে গিয়ে মেকিং হবে। অলরাইট, এবার যেমন নেক্সট 66 কি বলছে দেখো, এখানে একটা 66-এ আমরা একটু মিনিমাইজ করে নেবো একদম। 66-এ কি বলছে, 66-এ বলছে একটা ন্যারেশন আছে, বলছে রবার্ট উইল সে টু মি। দেখো বাইরে আমরা জানি ন্যারেশনে দুটো অংশ থাকে, একটা ইনভার্টেড কমার মধ্যের অংশ, একটা ইনভার্টেড কমার বাইরের অংশ, ঠিক আছে, আমরা এইভাবেই মনে রাখবো। একটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ ওইভাবে মনে রাখার দরকার নেই, এটাকে বলি রিপোর্টিং ভার্ব, ভেতরটাকে বলি রিপোর্টেড স্পিচ। তো আমরা এইভাবে মনে রাখবো, একটা বাইরের অংশ, একটা ইনভার্টেড কমার ভেতরের অংশ। তো বাইরের অংশে যদি শ্যাল, উইল, সে, হ্যাভ, হ্যাজ এগুলো থাকে, মানে প্রেজেন্ট ফর্ম থাকে, ঠিক আছে, তাহলে ভেতরের এই অংশে টেন্সের কোনো চেঞ্জ হয় না, প্রোনাউনের চেঞ্জ হবে কিন্তু টেন্সের ভার্বের কোনো চেঞ্জ হবে না। তো শ্যাল উইল আছে, আমরা পরিষ্কারভাবে দেখে নেব। দেখো রবার্ট উইল সে, রবার্ট বলবে তুমি আমাকে, তাহলে এখানে বাইরে সে উইল, শ্যাল উইল এবং সে দুটোই আছে, তার মানে ভেতরে কোনো টেন্সের চেঞ্জ হবে না, শুধু প্রোনাউনের আই এর চেঞ্জ হবে। আই মানে কে, আই মানে প্রথম ব্যক্তি রবার্ট যে কথা বলছে, তাহলে হি হবে হি, আর অ্যাম ইজ আর যা আছে তাই থাকবে, কিন্তু আয়ের পরে অ্যাম বসে, কিন্তু হি এর পরে তো অ্যাম বসে না, হির পরে ইজ বসবে। ইজ, এবার ইয়োর ক্লাসমেট, ইয়োরটা কাকে বলেছিল, আমাকে। ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তিকে বোঝায়, যে কথা বলে সে প্রথম ব্যক্তি, রবার্ট কথা বলছে প্রথম ব্যক্তি, আর যার সাথে কথা বলছে সে হয় দ্বিতীয় ব্যক্তি। তাহলে ইউ বা ইয়োর থাকলে ইনভার্টেড কমার মধ্যের কোনো অংশে, যদি এই ইনভার্টেড কমার মধ্যের কোনো অংশে ইউ বা ইয়োর থাকে, ইউ বা ইয়োর, তাহলে আমরা জানি কোন ব্যক্তি হয়, সবসময় দ্বিতীয় ব্যক্তি চলে যাবো, দ্বিতীয় ব্যক্তি হয়। আর সব কোন ব্যক্তি হবে, প্রথম ব্যক্তি। তাহলে আই প্রথম ব্যক্তি, ইয়োরটা দ্বিতীয় ব্যক্তি, তাহলে আই হবে, তাহলে আইটা হবে রবার্ট ছেলে বলে হি, আর ইয়োর মানে তোমার, আমাকে বলেছে, তাহলে মাই ক্লাসমেট হবে। অপশন দেখবো এবার, দেখো রবার্ট উইল টেল মি, রবার্ট উইল একদম সে টু মি, এই সে টু তুলে দিয়ে টেল মি করতে পারি। রবার্ট উইল টেল মি দ্যাট, আই মানে হি, একদম পারফেক্ট, আই মানে হি হলো রবার্ট। ইজ, দেখো বলেছিলাম আয়ের পরে অ্যাম, হির পরে ইজ বসে, টেন্সের চেঞ্জ করবো না কারণ বাইরে শ্যাল উইল রয়েছে, সে রয়েছে। এবার ইয়োরটা কি হলো, ইয়োর মানে আমার, আমাকে বলেছে, তাহলে মাই ক্লাসমেট, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, একদম পারফেক্ট, আমার আর কোনো দেখারই দরকার নেই। রবার্ট উইল টেল মি দ্যাট হি ইজ মাই ক্লাসমেট, এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকি আমরা যাবো না, নেক্সট চলে যাবো। দেখো এখানে টেন্সের চেঞ্জ করেছে, বিদাকে দেখো ওয়াশ করে দিয়েছে, সিদাকে কোথায় ভুল আছে দেখি, সিদাকে উইল টেল মি দ্যাট হি উইল বি করেছে, উইল বি কেন হবে, ওখানে অ্যামিজার ছিল, বাইরে শ্যাল উইল আছে মানে অ্যামিজারের যে কোনো একটা হবে ভুল। ডিদাকে কোথায় ভুল, দেখো রবার্ট সেইড করে দিচ্ছে, সে ছিল উইল সে ছিল, উইল সেই থাকবে, সেইড হবে না। এবার যাবো নেক্সট 67 কি বলছে দেখো, 67 বলছে যে হি হার্ড দ্য ট্রেন ড্যাশ কামিং, হি হার্ড সে শুনেছিল, দ্য ট্রেন, হার্ড এখানে কোন টেন্স, হার্ড এখানে ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্স, এখানেও যদি কোনো ভার্ব বসায় সেটাও ভার্বের সেকেন্ড ফর্মেই থাকবে, ঠিক আছে। তো এখানে কামিং আছে, তাহলে কামিং মানে কন্টিনিউয়াস, তাহলে পাস্ট কন্টিনিউয়াস রাখবো, তাহলে এখানে ওয়াজ ওয়ারের কিছু একটা দেবো, দ্য ট্রেন একটা, তাহলে ওয়াজ দেবো। হি হার্ড সে শুনেছিল, দ্য ট্রেন ওয়াজ কামিং, তাহলে হার্ড পাস্ট টেন্স বলে এখানেও পাস্ট টেন্সের একটা ভার্ব বসাতে হবে, হেল্পিং ভার্ব, মেন ভার্ব কামিং, তার আগে একটা হেল্পিং ভার্ব, ওয়াজ ওয়ার হবে পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ, যেহেতু ট্রেন একটা তাহলে ওয়াজ, হি হার্ড দ্য ট্রেন ওয়াজ কামিং। অলরাইট, এবার যাবো নেক্সট 68 কি বলছে দেখো, 68 বলছে যে দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল, সার্ভেন্টটা খুবই বিশ্বস্ত ছিল, কাদের কাছে, মাস্টার প্রভু, তার মালিকের কাছে, তাহলে লয়াল আমরা বিশ্বস্ত কারোর কাছে থাকি, লয়াল টু, কারোর কাছে বললে টু, তাহলে দ্য সার্ভেন্ট ওয়াজ লয়াল টু হিজ মাস্টার, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যেমন নেক্সট 69 কি বলছে দেখো, 69 বলছে আই অ্যাম অনলি স্লাইটলি অ্যাকুয়েন্টেড, আমি শুধুমাত্র কিছুটা পরিচিত। অ্যাকুয়েন্টেড একটা সুন্দর ওয়ার্ড, তার মানে পরিচিত, অ্যাকুয়েন্টেডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অলওয়েজ উইথ বসে, অ্যাকুয়েন্টেড উইথ, তাহলে আই অ্যাম অনলি স্লাইটলি অ্যাকুয়েন্টেড, আমি শুধুমাত্র কিছুটা পরিচিত, ড্যাশ হিম তার সঙ্গে, তাহলে উইথ বললাম অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাকুয়েন্টেডের পরে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট
70 কি বলছে দেখো, 70 কি বলছে আমরা দেখে নিই। 70 যদি যাই বলছে ইউ উইল ফিল বেটার, তুমি অনেকটা ভালো অনুভব করবে ইফ ইউ মেক আ ক্লিন ব্রেস্ট অফ দ্য ইনসিডেন্ট, যদি তুমি এই যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা, এই ক্লিন ব্রেস্ট, এটা একটা ইডিয়াম, মেক আ ক্লিন ব্রেস্ট, যার মানে কি ব্রেস্ট মানে বুক, তাই তো? তাহলে তোমার বুকটা, তোমার মনের মধ্যে যেটা আছে সেটা যদি তুমি ক্লিন পরিষ্কার করে দাও, মানে বলে দাও, সিক্রেটটা রিভিল করে দাও, কনফেস করো, স্বীকার করো, তাহলে তুমি ভালো ফিল করবে, অনেক বেটার ফিল করবে। তাহলে মেক আ ক্লিন ব্রেস্ট মানে কনফেস করা, স্বীকার করা। অপশন কোথায় আছে দেখো, টু প্রেইজ ওয়ানসেলফ, কাউকে প্রশংসা করা, এটা হবে না। টু ডেসক্রাইব ইন সামথিং হবে না। বললাম কি কনফেস করা, স্বীকার করা। দেখো অপশন সি তে আছে, অপশন সি কি বলছে, টু কনফেস এভরিথিং, সব কিছু স্বীকার করা। তাহলে আমরা যখন সব কিছু স্বীকার করি তখন আমরা হালকা অনুভব করি। তাহলে এ ক্লিন ব্রেস্ট, মেক আ ক্লিন ব্রেস্টের মানে কি টু কনফেস এভরিথিং। অলরাইট, এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 71 দাগ। 71 দাগ বলছে স্মল গ্রুপ অফ পিপল গভর্ন মেনি ইজ কল্ড, বলছে একটা ছোট দল, একটা মানুষের ছোট দল যারা অনেক মানুষকে শাসন করে, মানে ছোট দলের দ্বারা শাসন। গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পিপল, গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পিপল, তাকে বলবো অলিগার্চি। ডি ইজ দ্য কারেক্ট আনসার। গভর্নমেন্ট বাই এ স্মল গ্রুপ অফ পিপল, তাকে বলবো অলিগার্চি। এবার যদি সি দাগে যায়, থিওক্রেসি কাকে বলে, বলবো গভর্নমেন্ট বাই রিলিজিয়াস পিপল, প্রিস্ট, প্রিস্ট হচ্ছে পুরোহিত, তাহলে গভর্নমেন্ট বাই প্রিস্ট অর রিলিজিয়াস পিপল, ধার্মিক মানুষজনদের দ্বারা শাসনকে বলবো থিওক্রেসি। অটোক্রেসি মানে কি গভর্নমেন্ট, গভর্নমেন্ট একটা শাসন ইন হুইচ, যেখানে অনলি ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার, এ গভর্নমেন্ট ইন হুইচ, যেখানে অনলি ওয়ান পার্সন থাকে, একজন ব্যক্তি থাকে উইথ অ্যাবসলিউট পাওয়ার। তাহলে একটা শাসন যেখানে অনলি ওয়ান পার্সন উইথ অ্যাবসলিউট পাওয়ার, মানে একজন ব্যক্তির হাতে সমস্ত ক্ষমতা থাকবে, তাকে বলবো অটোক্রেসি। ঠিক আছে, এবার কি বলছে দেখো, মোনার্চি। মোনার্চি মানে কি, মোনার্ক মানে রাজা, আমরা জানি মোনার্ক, MONARCH, মোনার্ক মানে রাজা, সেখান থেকে মোনার্চি মানে একটা গভর্নমেন্ট যেখানে একজন মোনার্ক, একজন রাজা থাকবে অ্যাট দ্য হেড, মানে সে থাকবে সবার উপরে, তাকে বলবো মোনার্কি মানে রাজতন্ত্র। মোনার্কিকে বলবো রাজতন্ত্র। অটোক্রেসি মানে কি বলবো, স্বায়ত্ত শাসন, নিজে শাসন করা। ঠিক আছে, অটোক্রেসি একজন ব্যক্তি সেই ক্ষমতার অধিকারী, তাকে বলবো অটোক্রেসি। ঠিক আছে, এবার থিওক্রেসি তো বললাম রিলিজিয়াস পিপলের দ্বারা শাসন, তাহলে উত্তর কিন্তু অলিগার্চি, স্মল গ্রুপ অফ পিপলের দ্বারা শাসনকে বলবো অলিগার্চি। এবার যাবো নেক্সট 72 কি বলছে দেখো, 72 বলছে দ্য পুয়ার হ্যাভ নো এনমিটি ড্যাশ ইচ আদার, ইচ আদারের সঙ্গে আমরা সবসময় কি দিই, উইথ ইচ আদার, উইথ ইচ আদার। দ্য পুয়ার হ্যাভ নো এনমিটি, গরিব মানুষজনদের কোনো শত্রুতা নেই একে অপরের সাথে, একে অপরের সাথে, উইথ ইচ আদার। ডু উই লাভ, দে লাভ, দেয়ার ইজ লাভ, আচ্ছা দে লাভ ইচ আদার বলি, অবশ্যই দে লাভ ইচ আদার। তাহলে এখানে আমরা বলি, ধরো আমি কি বললাম, there is no enmity, there is no friendship with each other, there is no friendship with each other, বা they have no friendship with each other, সেই দুজন ব্যক্তির মধ্যে, বা বললাম রাম অ্যান্ড শ্যাম have no friendship with each other, রাম অ্যান্ড শ্যাম have দেবো, কারণ রাম অ্যান্ড শ্যাম যখন যুক্ত করছি একটা নাউনকে, যখন দুটো নাউনকে যখন অ্যান্ড দিয়ে যুক্ত করবো তখন আমাদের সাবজেক্ট প্লুরাল হয়ে যাবে, ভার্বটাও প্লুরাল হবে। তাহলে রাম অ্যান্ড শ্যাম হ্যাভ নো এনমিটি উইথ ইচ আদার, তাদের মধ্যে কোনো শত্রুতা নেই। তাহলে এখানে বলছে কি দ্য পুয়ার, গরিব মানুষজনদের, দেখো দ্য পুয়ার মানে একটা জাতি বলেছে, জাতি এটা প্লুরাল সেন্স, সেই কারণে হ্যাভ ইউজ করেছে। দ্য পুয়ার হ্যাভ নো এনমিটি উইথ ইচ আদার, একে অপরের সঙ্গে কোনো শত্রুতা নেই গরিব মানুষজনদের। এবার যেমন নেক্সট গেল 73 কি বলছে দেখো, 73 বলছে 73 বলছে দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড, এটা একটা ন্যারেশন, বালকটা তার বন্ধুকে বলেছিল আই ডিড নট গো টু স্কুল ইস্টারডে, আমি স্কুলে যাইনি গতকাল। ভেরি ইম্পর্টেন্ট। এবার সেইড টু তুলে দিয়ে আমরা টোল্ড করতে পারি, বা সেইড টুকে সেইড টু রাখতে পারি। এখানে চেঞ্জ কি হবে দেখো, ন্যারেশনে আই মানে প্রথম ব্যক্তি, একটু আগে বললাম দ্য বয় ছেলে, তাহলে হি করবো। ডিড, দেখো ডিড কন্টেন্স, ডিড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তো ন্যারেশনে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে হ্যাড প্লাস V3 হয়, তাই তো এই ডিড উঠে যাবে, হ্যাড প্লাস V3, মেন ভার্বের থার্ড ফর্ম, তাহলে গো থার্ড ফর্ম গান, আর একটা হ্যাড আসবে, হ্যাডের পরে নটটা কিন্তু বসবে, তাহলে আইটা হবে দ্য বয় ছেলে, হি হ্যাড নট গো থার্ড ফর্ম গান টু স্কুল, আর ইয়েস স্টার্টে থাকলে ওয়ার্ডের চেঞ্জে কি হয়, দ্য প্রিভিয়াস ডে বা দ্য ডে বিফোর। এবার আমরা অপশন দেখবো, অপশন এতে কি আছে দেখো, দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড থাকলো, দ্যাট হি ডিড নট হবে না, বললাম হ্যাড হবে। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাজ হবে না, হ্যাজটা কি হবে, হ্যাড হবে, তাহলে বিও ভুল এও ভুল। এবার যাবো নেক্সট। অলরাইট, সি দাগ আর ডি দাগ কি বলছে আমরা দেখবো। সি দাগ আর ডি দাগ বলছে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, বালকটা তার বন্ধুকে বলেছিল দ্যাট হি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে ইজ দ্য কারেক্ট আনসার। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, হি বললাম, আইটা হি হবে, হ্যাড হবে, ভার্বের থার্ড ফর্ম বলে নট দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম গান টু স্কুল, আর ইয়েস্টারডে থাকবে দ্য প্রিভিয়াস ডে, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো 74 কি বলছে। 74 বলছে যে
দ্য অ্যাডজেক্টিভ অফ মুন, মুন মানে কিন্তু চাঁদ, আর সান মানে হচ্ছে সূর্য। তাহলে মুন মানে চাঁদ, চাঁদ সম্পর্কিত কিছু হলে আমরা বলি কি লুনার, লুনার, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আর সূর্য সম্পর্কিত কোনো কিছু হলে সান, তাকে বলি কি সোলার, সোলার, SOLAR, SOLAR। তাহলে সানের অ্যাডজেক্টিভ হবে সোলার আর মুনের অ্যাডজেক্টিভ হবে লুনার, লুনার হবে, ঠিক আছে। তাহলে লুনার ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আর মুন লাইট মানে চাঁদের আলো, আর মুন লিট মানে চন্দ্রালোকিত, এটাও একটা অ্যাডজেক্টিভ। চাঁদের দ্বারা আলোকিত হলে সেটাকে বলবো মুনলিট নাইট, যেমন বলি না মুনলিট নাইট, মুনলিট নাইট মানে চাঁদের আলোয় ঝলমলে রাত, ঠিক আছে। তাহলে চাঁদ সম্পর্কিত কিছু হলে বলবো লুনার, আর সান সম্পর্কিত হলে বলবো সোলার। অলরাইট, এবার যাবো 75 কি বলছে দেখো, বলছে ন্যাচারাল মানে প্রাকৃতিক, অপোজিট বলেছে। তাহলে প্রাকৃতিক আর কৃত্রিম হবে, প্রাকৃতিকের অ্যান্টোনিম কি হবে কৃত্রিম। দেখো কোথায় আছে, আর্টিফিশিয়াল ইজ দ্য কারেক্ট আনসার এ। বাদ বাকি নর্মাল মানে স্বাভাবিক কোনো কিছু, নর্মাল যেটা স্বাভাবিক, কেমিক্যাল মানে রাসায়নিক, জেনারেল মানে সাধারণ। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট, 75 হয়ে গেল। 76 কি বলছে আমরা দেখবো। হ্যাঁ 76 এটা একটা প্রিফিক্স সাফিক্স দিয়েছে, প্রিফিক্স বলা হয় খুব সম্ভবত। হোয়াট ইজ দ্য কারেক্ট প্রিফিক্স অফ রিভোকেবল। দেখো রিভোকেবল মানে কি, যেটাকে প্রত্যাহার করে নেওয়া যায়, যেটাকে তুলে নেওয়া যায়। রিভোকেবল মানে যেটা প্রত্যাহার, একবার চালু করে আবার তুলে নেওয়া যায়, তাকে বলি রিভোকেবল, তুলে নেওয়া যায় বা প্রত্যাহার করে নেওয়া যায়। তাহলে এটার যখন আমরা তোলা যায় না, তাহলে কি হবে, ইরিভোকেবল, একটা IR যুক্ত হবে, IR, ঠিক আছে। IR কোথায় আছে দেখো, বি। তাহলে IR যদি যুক্ত করি কি হবে, ইরিভোকেবল মানে যেটাকে প্রত্যাহার করা যাবে না, তুলে নেওয়া যাবে না, সরানো যাবে না। অলরাইট, ইরিভোকেবল। তাহলে রিভোকেবল, ইরিভোকেবল সিনোনিম আর অ্যান্টোনিম কিন্তু। অলরাইট, এবার যাবো নেক্সট। 77 কি বলছে আমরা দেখবো। 77 বলছে এটা একটা ভয়েস চেঞ্জ, প্লিজ হেল্প দ্য পোর ইন নিড। বলছে দয়া করে সাহায্য করো গরিব মানুষজনদের যারা প্রয়োজনে পড়েছে। আমরা জানি দেখো ভার্ব দিয়ে ন্যারেশন হলে, ভার্ব দিয়ে ভয়েস চেঞ্জ হলে আমরা লেট দিয়ে করি। যখন কোনো ভয়েস চেঞ্জ ভার্ব দিয়ে শুরু হবে তখন আমরা লেট দিয়ে করব, বা ইউ আর রিকোয়েস্টেড বা ইউ আর অ্যাডভাইসড বা ইউ আর অর্ডার্ড করবো। তাহলে লেট দিয়েও করতে পারি, আর যদি অনুরোধ হয় ইউ আর রিকোয়েস্টেড টু, আদেশ হলে ইউ আর অর্ডার্ড টু, বা উপদেশ হলে ইউ আর অ্যাডভাইসড টু। তাহলে লেট দিয়েও করতে পারি, আর এই বাদ বাকি এই যে নিয়মটা বললাম এটাও করতে পারি। তাহলে দেখো এখানে সবাই ইউ দিয়ে ইউজ করেছে, ইউ আর দিয়ে শুরু করেছে, তাহলে লেট দিয়ে করেনি। তাহলে এবার দেখো প্লিজ যেহেতু আছে, প্লিজ মানে অনুরোধ করছে, তাহলে আমাদের হবে কি অনুরোধ। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে হেল্প দিয়ে যা আছে লিখে দেবো। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর ইন নিড। তাহলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে একদম ইজি, ইউ আর রিকোয়েস্টেড টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে যা আছে লিখে দেবো, একদম সিম্পল, একদম সিম্পল, ঠিক আছে। তাহলে কি হবে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প দ্য পোর ইন নিড, এ ইজ দ্য কারেক্ট আনসার। প্লিজ তো বসবে না, প্লিজ একটা ইন্টারজেকশন বাক্যে বসে না, ঠিক আছে। তাহলে এ ইজ দ্য কারেক্ট আনসার। বাদ বাকিগুলো কেন ভুল আমরা দেখি। সিদাক কি বলেছে দেখো, সিদাক বলেছে ইউ আর ইনস্ট্রাক্টেড হবে না, ইউ আর রিকোয়েস্টেড প্লিজ বলেই দিয়েছে, নান অফ দ্য অ্যাবাভ, তো প্রশ্নই আসছে না। এবার ধরো যদি এটাকে লেট দিয়ে করি, লেট দিয়ে করলে আমাদের কি হবে, লেট দিয়ে করলে দেখো প্লিজ আছে মানে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে হবে। এবার মনে করো প্লিজটা নেই, শুধু বলেছে হেল্প দ্য পুয়ার, গরিবদের সাহায্য করো। তাহলে আমরা যদি এটাকে লেট দিয়ে করি কি হবে, লেটের পরে আমরা কি জানি অবজেক্ট, দ্য পুয়ার হচ্ছে অবজেক্ট, কাকে সাহায্য করবো, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাই, তাহলে কাকে সাহায্য করবো, দ্য গরিব। তাহলে লেট দ্য পুয়ার, লেটের পরে হবে দ্য পুয়ার, লেট দ্য পুয়ার। এবার লেট দিয়ে করলে অবজেক্টের পরে একটা বি আসে, লেট দ্য পুয়ার বি। এবার কি হবে, হেল্পের থার্ড ফর্ম হেল্প, লেট দ্য পুয়ার বি হেল্প ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, 78 বলছে যে 78 বলছে দ্য হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স। দেখো আমরা জানি কি আছে, দ্য হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স, প্রধান শিক্ষক মশাই সমস্ত শিক্ষকদের নিয়ে তার স্কুলের কোথায় গেছিল, পৌঁছেছিল কোনো এক জায়গায়, ঠিক আছে, বা পৌঁছেছে। এবার দেখো আমরা জানি উইথ অ্যালং উইথ, ALONG, অ্যালং উইথ আর কি টুগেদার উইথ অ্যালং উইথ আর টুগেদার উইথ অ্যালং উইথ আর টুগেদার উইথ। তাহলে উইথ অ্যালং উইথ আর টুগেদার উইথ, আর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ অ্যালং উইথ টুগেদার উইথ, অ্যালং উইথ টুগেদার উইথ আর অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম একটা সাবজেক্ট হয়, প্রথম। তাহলে উইথের আগে কি আছে, হেডমাস্টার। তাহলে হেডমাস্টার কিন্তু মেন সাবজেক্ট, অল দ্য টিচার সাবজেক্ট না। তাহলে প্রথম একটা যদি সাবজেক্ট হয়, হেডমাস্টার কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কিন্তু এখানে সিঙ্গুলার হবে। এবার দেখো তাহলে হ্যাজ বসাবো না, একটা হলে হ্যাজ বসে, একের বেশি হলে হ্যাভ বসে, তাহলে হ্যাভ বসাবো না। এবার ক্যান দেবো না, ক্যানের পরে ক্যান হচ্ছে মোডাল ভার্ব, যে কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম বসে, V1 বসে। তাহলে ক্যান বাদ দিলাম, এখানে হ্যাভ বাদ দিলাম প্লুরাল বলে। এবার ওয়াজ কেন বসাবো না সেটা বলবো। তাহলে প্রথমে বলে রাখি, হ্যাজ ইজ দ্য কারেক্ট আনসার, হ্যাজ অ্যারাইভড। দ্য টিচার উইথ অল দ্য হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স হ্যাজ অ্যারাইভড, এসে
গেছে, আর হ্যাজ বসালাম কারণ মেন সাবজেক্ট হচ্ছে দ্য হেডমাস্টার উইথের আগেরটা। এবার ওয়াজটা কেন হবে না সেটা বলি। যদি আমি এখানে ওয়াজ দিই, ওয়াজ দিলে কি হবে, বাক্যটা প্যাসিভ হয়ে যাবে। আমরা জানি অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের পরে যদি মেন ভার্বের থার্ড ফর্ম দিই তাহলে বাক্যটা প্যাসিভ ফর্মে হয়ে যায়। এবার বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ আমরা কিভাবে বুঝবো? বাক্যের সাবজেক্ট কি নিজে কাজ করছে, যদি নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ সেন্স, আর যদি নিজে কাজ না করে কারোর দ্বারা কাজ করা বোঝায় তখন হবে প্যাসিভ সেন্স। তাহলে হেডমাস্টার এবং মাস্টার, আচ্ছা মেন সাবজেক্ট তো হেডমাস্টার, তাহলে হেডমাস্টার কি এই পৌঁছানো কাজটা নিজে করে? অবশ্যই নিজেই করে, তাহলে আমরা প্যাসিভ করবো না, অ্যাক্টিভে রাখবো, তাহলে ওয়াজ হবে না। ভেরি ইম্পর্টেন্ট নিয়ম মনে রাখবে, অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু বাক্য প্যাসিভ, সেই কারণে আমরা ওয়াজও দিতে পারবো না। তাহলে কি হবে? হ্যাজ। দ্য হেডমাস্টার উইথ অল দ্য টিচার্স অফ হিজ স্কুল হ্যাজ অ্যারাইভড, এসেছেন। এবার যেমন নেক্সট 79 কি বলছে দেখো, 79 বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল রাইট, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক বাক্য বাঁচবো। হি মে বি পুয়ার, সে গরিব হতে পারে, এলস তা না হলে হি ইজ অনেস্ট, সে তা না হলে সে হয় সৎ। ভুল, কোনো মিনিং আসছে না। এবার যাবো কি বলছে দেখো, বলছে হি ইজ পুয়ার, সে গরিব বাট কিন্তু হি ইজ অনেস্ট, একদম পারফেক্ট সেন্স। হি ইজ পুয়ার, সে হয় গরিব বাট হি ইজ অনেস্ট, কিন্তু হয় সৎ। এই বাক্যটার সঙ্গে আমরা সবাই পরিচিত। বাদ বাকিগুলো কেন হচ্ছে না দেখো, সিআরডি কি বলছে, হি ইজ আইদার পুয়ার অর অনেস্ট, সে হয় গরিব না হয় সৎ, এরকম কোনো বাক্য হয় না, মিনিং অসঙ্গতি আছে মিনিংয়ে। এবার কি বলছে দেখো, দিদাক বলছে হি ইজ পুয়ার ইন স্পাইট অফ বিং অনেস্ট, সে সৎ হওয়া সত্ত্বেও গরিব, এরকম কোনো বাক্য আমরা বলি না, এর কোনো অর্থ হয় না। তাহলে সঠিক উত্তর কি? বি। সঠিক উত্তর বি, হি ইজ পুয়ার বাট হি ইজ অনেস্ট, সে গরিব কিন্তু সে সৎ। বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 80 দাগ কি বলছে দেখো, 80 দাগ বলছে হি অ্যান্ড আই, তাহলে অ্যান্ড দিয়ে যখন দুটো সাবজেক্ট যুক্ত থাকে সেটা কি হয়? সেটা হয় প্লুরাল, একের বেশি। তাহলে হি অ্যান্ড আই দুজন আলাদা আলাদা ব্যক্তি, তাহলে এখানে অ্যাম হবে না, এখানে কি হবে? প্লুরাল হলে আর হবে, প্রেজেন্ট টেন্সে আর। হি অ্যান্ড আই আর ওয়েল, সে এবং আমি ভালো আছি। আই আছে বলে মনে হতে পারে অ্যাম, কিন্তু যখন অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত হচ্ছে মানে প্লুরাল, তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে, অ্যাম উঠে গিয়ে আর ইজ দ্য কারেক্ট আনসার বি। এবার যাবো নেক্সট 80 হয়ে গেল। 81 কি বলছে দেখো, 81 বলছে উই স এ ড্যাশ পিকক ইন দ্য জাঙ্গল, মানে এখানে দেখো ক্লাম্প, এখানে একটা কালেকটিভ নাউন দিয়েছে, মানে পিককের একদল, পিকককে আমরা কি বলবো? ক্লাম্প মানে হচ্ছে ঝোপঝাড়। ফ্লাইট কাদের কালেকটিভ নাউন? আমরা বলতে পারি পাখি। নর্মাল কোনো পাখি যখন উড়ে যাবে, এক ঝাঁক পাখি, তখন কি বলবো? আ ফ্লাইট অফ বার্ডস। উড়ন্ত পাখি হতে হবে কিন্তু, উড়ন্ত পাখি, তা না হলে আমরা ফ্লক অফ বার্ড বলবো। ফ্লক, FLOCK, ফ্লক অফ বার্ডস। এমনি যদি দাঁড়িয়ে থাকে বা কিছু থাকে তখন আমরা ফ্লক অফ বার্ডস বলবো, এই ফ্লক অফ বার্ডস। আর উড়ন্ত পাখি হলে বলবো ফ্লাইট অফ বার্ডস, মানে ফ্লাইট মানে জানি আমরা উড্ডয়ন বা ওরা। আর মাস্টার ইজ দ্য কারেক্ট আনসার, মাস্টার। পিককের এক ঝাঁক পিকক হলে, ময়ূর হলে তাকে বলবো মাস্টার অফ পিকক, ঠিক আছে, MUSTER, মাস্টার অফ পিকক। আর হার্ট কাকে বলে? হার্ট কাদের কালেকটিভ নাউন? হার্ট হচ্ছে ক্যাটেল, CATTLE, ক্যাটেল কোনো গবাদি পশু। শিপ, ঠিক আছে, সব কিছুকে আমরা হার্ট বলবো, শিপ বলতে পারি। এলিফ্যান্টকেও আমরা হার্ট বলতে পারি, এলিফ্যান্ট, ঠিক আছে, এলিফ্যান্ট। হাতির ঝাঁককেও আমরা বলতে পারি হার্ট অফ এলিফ্যান্ট, হার্ট অফ ক্যাটেল। যে কোনো গবাদি পশুকে আমরা হার্ট বলবো, গবাদি পশু, যে কোনো গবাদি পশু। শিপ, SHEEP, শিপ হতে পারে, কাউ হতে পারে, ঠিক আছে, গোট হতে পারে, সব হার্ট বলবো। অলরাইট, এবার যাবো নেক্সট 82 কি বলছে দেখো, 82 বলছে অ্যাপ্লড মানে হচ্ছে প্রশংসা করা, এর সিনোনিম বলেছে প্রশংসা করা। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, তাহলে অ্যাডমায়ার ইজ দ্য কারেক্ট আনসার, অপশন এ। অ্যাপ্লাই মানে হচ্ছে আবেদন করা, অ্যাপিল মানে অনুরোধ করা, অফুল মানে হচ্ছে করুন, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। দুটোর মিনিং প্রশংসা করা। এবার যাবো 83-তে একটা ন্যারেশন আছে, কি বলছে, আর ইউ অল রাইট আই আস্কড মাই চিলড্রেন, এটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে কিন্তু প্রশ্নবোধক ন্যারেশন। আমি আমার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করেছিলাম আর ইউ অল রাইট, তোমরা কি ঠিক আছো? অল রাইট, তাহলে এবার কি হবে? আমি জিজ্ঞাসা করেছিলাম চিলড্রেনদেরকে, যেমন তেমন থাকবে। এবার ভার্ব দিয়ে প্রশ্ন করলে মাঝখানে ইফ বসবে। ইউ মানে কিন্তু আমার চিলড্রেন একের বেশি, ইউ বা ইয়োর থাকলে দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তি হচ্ছে আমি যে কথা বলছি, যাদের সঙ্গে কথা বলছে সে দ্বিতীয় ব্যক্তি, চিলড্রেন দ্বিতীয় ব্যক্তি, তাহলে ইউ মানে চিলড্রেনদেরকে বুঝিয়েছে। চিলড্রেন যেহেতু একের বেশি, সাবজেক্ট হবে দে। আর এখানে দেখো আস্কড আছে, তার মানে অ্যামিজার উঠে গিয়ে এখানে কি হবে? অ্যামিজার থাকলে নারেশনে ওয়াজ ওয়্যার হয়, তাহলে দে যেহেতু একের বেশি তাহলে ওয়্যার হবে। এবার দেখবো অপশান, তাহলে কি হবে? আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়্যার অল রাইট। কোথায় আছে দেখো, তাহলে এখানে হচ্ছে না আই আস্কড মাই চিলড্রেন আর, ইফ দিয়ে শুরু হবে মাঝখানে। আই আস্কড মাই চিলড্রেন, আবার আর কোনো ইফ টিফ রাখেনি, ভুল। এবার দেখো পরেরটা চলো, CRD কি বলছে, আই ইনকোয়ার্ড অফ মাই চিলড্রেন, আর ইউ হবে না, ওয়াজ ওয়্যার হবে, ভুল। এবার মাঝখানে তো ইফ বসবে, কোনো জায়গায় কনজাংশন দেয়নি প্রথম তিনটেতে। আই আস্কড মাই চিলড্রেন, ভার্ব দিয়ে শুরু হলে মাঝখানে ইফ বসে, ইফ বা ওয়েদার, সাবজেক্ট দে, মাঝখানে যেটাই বসুক তারপরে সাবজেক্ট দে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যারের ওয়্যার, দে যেহেতু প্লুরাল, অল রাইট, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আই আস্কড মাই চিলড্রেন ইফ দে ওয়্যার অল রাইট। এবার যাবো নেক্সট 84 কি বলছে দেখো, 84 বলছে অ্যাজ ইউ শো
সো শ্যাল ইউ রিপ, সো শ্যাল ইউ রিপ, এটা হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড, মানে যেমন কর্ম তেমন ফল, যেমন কাজ করবে তার ফলও তুমি তেমন পাবে। অ্যাজ ইউ শো মানে হচ্ছে এটা বপন করা, যেমন বীজ বুনবে তেমন তুমি ফসল কাটবে, রিপ মানে ফসল কাটা, তাহলে অ্যাজ ইউ যেমন তুমি বুনবে তেমন তুমি ফসল কাটবে, মানে যেমন যত্ন নেবে যেমন কাজ করবে তার ফলটাও সেরকম হবে। তাহলে এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রভার্বের কোনো চেঞ্জ করতে পারি না নিজের ইচ্ছা মতো, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রভার্বই শ্যাল দিয়ে শুরু হয়, শ্যাল। তাহলে অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ, এটা পুরোটাই এমনই থাকে, প্রভার্ব ইডিয়াম নো চেঞ্জ, অ্যাপ্রোপ্রিয়েট থাকে। তাহলে অ্যাজ ইউ শো সো শ্যাল ইউ রিপ হবে, শ্যাল কখনো উইল হবে না কিন্তু, ঠিক আছে। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 85 কি বলছে দেখো, 85 বলছে সাডেনলি, সাডেনলি মানে কিন্তু হঠাৎ করে, সাডেনলি মানে হঠাৎ করে, এটা অপোজিট বলেছে। অ্যাব্রাপ্টলি মানে হঠাৎ করে, এটা হবে সিনোনিম। কোয়াইটলি মানে শান্তভাবে। মোমেন্টারিলি মানে এক মুহূর্তের মধ্যে, এটাও কিন্তু সিনোনিম হতে পারে হঠাৎ করে বা এক মুহূর্তের মধ্যে। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, এটা বলছে সাডেনলি হঠাৎ করে, আর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, তাহলে গ্র্যাজুয়ালি ইজ দ্য কারেক্ট আনসার, অপোজিট। তাহলে সিনোনিম মোমেন্টারিলিও বলতে পারি, অ্যাব্রাপ্টলিও বলতে পারি, অ্যান্টোনিম গ্র্যাজুয়ালি। অলরাইট, এবার যাবো নেক্সট 86 কি বলছে দেখো, 86 বলছে চুজ দ্য রং সেন্টেন্স, কোনটা মানে চারটে অপশনের মধ্যে তিনটে সঠিক একটা ভুল, চুজ দ্য রং সেন্টেন্স। প্রথমটা কি বলছে দেখো, বলছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে আমরা জানি ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, ফিউ অফ দ্য, এদের পরে যে নাউনটা থাকে সেটা প্লুরাল ফর্মে হয়। ওয়ান অফ মাই ফ্রেন্ডস দেখো এস আছে, তার মানে প্লুরাল ফর্মে আছে, কোনো ভুল নেই। কিন্তু সাবজেক্ট কিন্তু ফ্রেন্ডস হবে না, সবসময় মনে রাখবে যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তাহলে অফ প্রিপোজিশন আগে কি আছে, ওয়ান, ওয়ান মানে একজন, আমার বন্ধুদের মধ্যে একজন, তাহলে ওয়ান কিন্তু সাবজেক্ট, সেই কারণে ভার্ব দেখো ইজ দিয়েছে, আর করেনি। অলরাইট, তাহলে কত কিছু খেয়াল রাখতে হবে আমাদের। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তাহলে ওয়ান অফের পরে নাউন প্লুরাল হয়, ফ্রেন্ডস আছে, এবার কিন্তু সাবজেক্ট অবের প্রিপোজিশনের আগেরটা ওয়ান, একজন, সেই কারণে ইজ, একদম ঠিক আছে। তাহলে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ টিচার, একদম পারফেক্ট বাক্য, এটা কোনো ভুল নেই। এবার দুই দাগে যাবো, আমাদের ভুলটা খুঁজতে হবে, ভুল বাক্য। বিদাগে কি বলছে, আই কুড নট ফাইন্ড হিম, আমি খুঁজে পাইনি তাকে। দেখো কুড হচ্ছে মোডাল ভার্ব, যে কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে ফাইন্ড ফার্স্ট ফর্ম, ঠিকই আছে, কোনো ভুল নেই। তাহলে আই কুড নট ফাইন্ড, আমি খুঁজে পাইনি, হিম তাকে, নো হোয়ার, নো হোয়ার হবে না, এনি হোয়ার হবে, এনি হোয়ার হবে। তার কারণ কি, নট, দুটো নট একই বাক্যে বসে না, এখানেও নট এখানেও নো হোয়ার, দুটো নট, দুটো নেগেটিভ ওয়ার্ড একই বাক্যে বসবে না, তাই তো। তাহলে এনি হোয়ার দেবো, আই কুড নট ফাইন্ড হিম, আমি তাকে খুঁজে পাইনি কোনো জায়গায়, এনি হোয়ার, তাহলে নট থাকলে এনি, নো হোয়ার নেগেটিভ, নট ও নেগেটিভ, দুটো নেগেটিভ ওয়ার্ড পাশাপাশি বসবে না। অলরাইট, এবার যাবো নেক্সট 86 হয়ে গেল। এবার যাবো 87 কি বলছে দেখো, হ্যাঁ 87 কি বলছে যদি আমরা দেখি, 87 কি বলছে যদি আমরা দেখি, একদম সুন্দর করে দেখবো। বলছে কি, চুজ দ্য রং সেন্টেন্স, কোনটা সঠিক বা ভুল সেন্টেন্স সেটাকে খুঁজতে হবে। বলছে দ্য বোট ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার, বোটটা নদীতে ড্রাউন্ড, ডুবে গেছিল। দেখো যখন কোনো আমরা জীবন্ত, লাইভলি, LIVELY, জীবন আছে এরকম কিছু যদি নদীর মধ্যে বা কোনো জলে ডুবে যায়, তখন বলবো আমরা ড্রাউন, মানে তলিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে জীবনযুক্ত কোনো কিছু যদি জলে তলিয়ে যায় আমরা বলবো ড্রাউন, আর যদি জীবনহীন, যার প্রাণ নেই, ইনঅ্যানিমেট কোনো বস্তু, যার প্রাণহীন কোনো বস্তু, সেরকম যদি কোনো কিছু জলে ডুবে যায় তখন বলবো সিঙ্ক, সিঙ্ক, SINK, সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া, ঠিক আছে। তাহলে এখানে দেখো বোট, এর কি প্রাণ আছে, প্রাণ নেই, তাহলে ড্রাউন হবে না, সিঙ্ক হবে। এবার ওয়াজ আছে বলে অ্যামিজ আর ওয়াজ ওয়ারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, কারণ বাক্যটা প্যাসিভ, কোনো রিজনের দ্বারা ডুবে গেছিল। তাহলে দ্য বোট, বোট ডুবে যাওয়া কাজটা নিজে নিজে করে না, কোনো কারণের ফলে হয়েছিল। তাহলে দ্য বোট ওয়াজ ড্রাউন তুলে দিয়ে, যেহেতু ইনঅ্যানিমেট অবজেক্ট, প্রাণহীন অবজেক্ট, তাহলে ড্রাউন করবো না, সিঙ্ক, আর সিঙ্কের থার্ড ফর্ম কি, সিঙ্ক, সাঙ্ক, সাঙ্ক, SUNK, সাঙ্ক হবে। দ্য বোট ওয়াজ সাঙ্ক ইন দ্য রিভার, ভেরি ইম্পর্টেন্ট। পরের বাক্যগুলো কি বলেছে দেখো, তাহলে এটা কিন্তু ভুল পেয়ে গেলাম, রং সেন্টেন্স আমরা উত্তর পেয়ে গেছি। এবার পরেরগুলো দেখে নেব। হি ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল হেডমাস্টার হিসেবে। অ্যাপয়েন্টেডের পরে কখনো আমরা অ্যাজ দেবো না, অ্যাজ নেই, তাহলে একদম পারফেক্ট। হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ হেডমাস্টার কখনো হয় না, হি ওয়াজ অ্যাপয়েন্টেড এ হেডমাস্টার বা দ্য হেডমাস্টার, হি ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য হেডমাস্টার বা হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ হেডমাস্টার বা শুধু হেডমাস্টার, ঠিক আছে। কারেক্ট অ্যান্সার, তাকে হেডমাস্টার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। হি ডিড নাথিং, সে কিছুই করেনি। বাট প্লে, বাটের পরে মেন ভার্বের অলওয়েজ ফার্স্ট ফর্ম হয়। হি ডিড নাথিং, সে কিছুই করেনি, বাট প্লে কিন্তু খেলেছিল। ধরো আমি বললাম আমি মাংস না খেয়ে থাকতে পারি না, আই ক্যান নট, আমি পারি না বাট ইট চিকেন, তাহলে বাটের পরে দেখো ইটেন বা এট বলবো না, আই ক্যান নট বাট ইট চিকেন। আই কুড নট বাট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট না খেলে থাকতে পারি না, আই কুড নট বাট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট না খেলে থাকতে পারিনি। আই ক্যান নট বাট প্লে চেস, আমি দাবা না খেলে থাকতে পারি না। তাহলে বাটের পরে বুঝতেই পারছি, তাহলে বাটের পরে মেন ভার্বের অলওয়েজ ফার্স্ট ফর্ম। অলরাইট,
এবার যেমন নেক্সট ডি দাগেরটা কি বলছে, ডি দাগেরটা বলছে যে হি ইজ বিজি, সে ছিল ব্যস্ত, রাইটিং লেটার্স, একদম পারফেক্ট। এরকম বিজির পরে কিন্তু মেন ভার্বে আমরা আইএনজি দিতেই পারি। হি ইজ বিজি রাইটিং লেটার্স, একদম পারফেক্ট। মেন ভার্বের আইএনজি করতে পারি, সে চিঠি লেখাতে ব্যস্ত, হি ইজ বিজি রাইটিং লেটার্স, একদম পারফেক্ট বাক্য, ঠিক আছে। এবার যেমন নেক্সট এবার যেমন নেক্সট কি বলছে দেখো, বলছে সেলিব্রিটি। সেলিব্রিটি মানে হচ্ছে কি তাড়াতাড়ি করা, দ্রুততার সঙ্গে কোনো কাজ করা, দ্রুততা, ঠিক আছে। গতিবেগ বা দ্রুততাকে বলবো সেলিব্রিটি, মানে দ্রুততা, নাউন এটা, ঠিক আছে। এর অ্যান্টোনিম বলেছে, তাহলে ধীরতা হবে, ধীরতা। কুইক হচ্ছে সিনোনিম, তাহলে সেলিব্রিটি মানে কি বললাম, দ্রুততা। কুইক মানে সিনোনিম, সেলফিশ মানে স্বার্থপর, ক্যাউশিয়াস মানে সচেতন, ডিলে মানে দেরি করা, তাহলে ডিলে মানে দেরি করা, সেলিব্রিটি মানে দ্রুততা, ডিলে মানে দেরি করা, অ্যান্টোনিম কারেক্ট। এবার যেমন নেক্সট 89 কি বলে দেখো, 89 বলছে টু বারি দ্য হ্যাচেট। দেখো বারি মানে হচ্ছে পুঁতে ফেলা, হ্যাচেট মানে একটা কোনো কুঠার বা অস্ত্র, ঠিক আছে। কোনো কুঠারকে বলি হ্যাচেট বা কোনো অস্ত্র ধরি আমরা। তাহলে অস্ত্রকে আমরা পুঁতে ফেলবো কখন, যখন আমাদের কোনো গন্ডগোলের দরকার নেই, আমরা শান্তি চাই, শান্তি। তাহলে বারি দ্য হ্যাচেট মানে হচ্ছে মেক পিস, এন্ড কোয়ারেল, ঝগড়া শেষ করা এবং শান্তি তৈরি করা, তাই তো, বারি দ্য হ্যাচেট। তাহলে আমরা দেখবো কোথায় আছে, দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, টু মেক পিস। এবার ধরো যদি এখানে বারি না দিয়ে এখানে টেক আপ দিয়ে দিল, টু টেক আপ দ্য হ্যাচেট, টেক আপ মানে তোলা। তাহলে বারি দ্য হ্যাচেট মানে অস্ত্র পুচ্ছি, কুঠার পুচ্ছি, মানে শান্তি তৈরি করছি বা ঝগড়া শেষ করছি, এন্ড কোয়ারেল অ্যান্ড মেক পিস। আর যদি টেক আপ বলি, টেক আপ, তাহলে টেক আপ মানে অস্ত্র তুলছি, মানে এবার ঝগড়ার জন্য রেডি হচ্ছি, তাই তো। প্রিপেয়ার ফর এ কোয়ারেল, কোনো ঝগড়ার জন্য তৈরি হওয়া। তাহলে টেক আপ দ্য হ্যাচেট মানে প্রিপেয়ার ফর এ কোয়ারেল, আর বারি দ্য হ্যাচেট মানে মেক পিস, এন্ড কোয়ারেল। এবার যেমন নেক্সট 90 দাগ কি বলছে দেখো, 90 দাগ বলছে যে টু মেক মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। টু মেক মাচ অ্যাডো, অ্যাডো মানে হইচই করা, অ্যাবাউট নাথিং কোনো তুচ্ছ বিষয় নিয়ে বিরাট হইচই করা, বিরাট বাড়িয়ে চাড়িয়ে কোনো কিছু বলা, ঠিক আছে। কোনো একটা সামান্য বিষয় সেটাকে বিরাট বড় চড়ো করে হইচই করে বলা। তাহলে এটার কি বলেছে, এই ইডিয়ামের মিনিং কোনটা দেখো। টু রিড মিনিটলি, কোনো কিছু একদম পুঙ্খানুপুঙ্খভাবে পড়া, মিনিটলি মানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পড়া। টু ওয়ার্ক ইন ভেইন, ভেইন মানে নিরর্থক, মানে কোনো কাজ একদম নিরর্থক, বিনা কারণে কোনো কাজ করা বা নিরর্থকভাবে কোনো কাজ করা, যার কোনো কাজে লাগেনি, আমি কাজ করেছি কাজটা কোনো কাজে লাগেনি, তাকে বলবো টু ওয়ার্ক ইন ভেইন, নিরর্থক কাজ। টু এক্সাজারেট মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, টু এক্সাজারেট মানে বাড়িয়ে চাড়িয়ে বলা, দরকার নেই তাও আমি বাড়িয়ে চালিয়ে বলছি। তার মানে টু মেক মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, যে বিষয়টার প্রয়োজন নেই সেটা নিয়েও হইচই করছি, অনেক বড় বড় কথা বলছি, তাহলে এক্সাজারেট এটাকে আমরা মিনিং বলতে পারি। আর টু মাডেল মানে কি, টু মাডেল মানে বিশৃঙ্খলা তৈরি করা, টু মাডেল মানে হচ্ছে বিশৃঙ্খলা তৈরি করা। এবার ধরো তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার আমরা এখান থেকে নেব। এবার ধরো টু মেক মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, এই ইডিয়ামটা দিয়ে যদি আমাদেরকে বলে এইরকম, আর এই ইডিয়ামের সিনোনিম যুক্ত ইডিয়াম কি হবে, একই অর্থযুক্ত সিনোনিম কি হবে, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো যে, তখন আমরা বলতে পারি স্টর্ম ইন দ্য টি কাপ। স্টর্ম, স্টর্ম STORM, স্টর্ম মানে ঝড় উঠেছে, ইন এ টি কাপ, টি কাপ, CUP কাপ, মানে একটা চায়ের পাত্রে ঝড় উঠেছে, তার মানে কি একটা সামান্য চা কে খাবে, সেই চা খাওয়া নিয়ে ঝগড়া করেছে, মানে কি বিরাট গন্ডগোল তৈরি করেছে, তুচ্ছ বিষয় নিয়ে বিরাট বড় গন্ডগোল করা। তাহলে এটা সিনোনিম বলতে পারি। আর একটা বলতে পারি, মনে করো টু মেক আ হিল আউট অফ আ মোল, টু মেক আ মাউন্টেন, টু মেক এ মাউন্টেন মানে একটা পর্বত তৈরি করা, মাউন্টেন, টু মেক আ মাউন্টেন আউট অফ এ মোল হিল, আউট অফ এ মোল হিল, মোল মানে তিল, তিল থেকে তাল করা আমরা বলি না, তিলকে তাল করা, তো সেই দুটোকে আমরা এর সিনোনিম হিসেবে নিতে পারি, স্টর্ম ইন এ টি কাপ বা টু মেক এ মাউন্টেন আউট অফ এ মোল হিল, মানে তিল দিয়ে তাল করা। অলরাইট, কোনো বিষয়কে বাড়িয়ে চাড়িয়ে বলা বা বড় করা, ছোট বিষয়কে। এবার যাবো 91 কি বলছে দেখো, 91 বলছে এ পার্সন হু ড্রাইভস আওয়ার মোটর কার্স, একজন ব্যক্তি যে আমাদের মোটর কার চালায় তাকে আমরা বলবো, ভেরি ইম্পর্টেন্ট, এখানে ড্রাইভার বলবো না, আমরা সাধারণত ড্রাইভার বলে থাকি, কিন্তু এটাকে বলে চফার। এ পার্সন একজন ব্যক্তি হু ড্রাইভস আওয়ার মোটর কার মানে ইজ কল্ড, তাকে বলি চফার। ড্রাইভার মানে নর্মাল আমরা ড্রাইভার বলে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি তাকে চফার বলে, ঠিক আছে। কন্ডাক্টর কাকে বলে, কন্ডাক্টর মানে পরিচালক, আর লিফট অপারেটর মানে যে লিফট ঠিকঠাক করে তাকে বলবো লিফট অপারেটর। তাহলে একজন ব্যক্তি যে আমাদের মোটর গাড়ি চালায় তাকে বলবো চফার। অলরাইট, এবার যাবো নেক্সট 92 কি বলছে দেখো, 92 বলছে কি, এ ওম্যান একজন মহিলা হুজ হাজবেন্ড ইজ ডেড, বলছে একজন মহিলা যার স্বামী মারা গেছে তাকে কি বলবো, উইডো বলবো। তাহলে একজন মহিলা হলে তাকে বলবো উইডো যদি স্বামী মারা যায়, আর একজন স্বামী যার বউ মারা গেছে তাকে বলবো উইডো আর। তাহলে উইডো আর কিন্তু হচ্ছে মেল,
আর উইডো মানে হচ্ছে ফিমেল, FEMALE, সেম অর্থে ইউজ করব। তাহলে যার স্বামী মারা গেছে তাকে বলবো উইডো, আর যার বউ মারা গেছে তাকে বলবো উইডো আর। এবার দেখো ডিভোর্সি মানে কি, ডিভোর্সি এই ওয়ার্ডটা আমরা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে ইউজ করি। একজন ব্যক্তি ছেলে বা মেয়ে যেই হোক না কেন বিবাহ বিচ্ছেদ হলে তাকে বলবো ডিভোর্সি, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে। আর ফিয়ন্সি, এটা কিন্তু ফিয়ন্সি মানে কি, ফিয়ন্সি হচ্ছে মেয়ে। একজন মেয়ে যে কোনো যে এনগেজড আছে কোনো একটা ছেলের সঙ্গে বিয়ে করবে বলে, তাহলে মেয়ে, কোনো একটা মেয়ে যদি এনগেজ থাকে তাকে বলবো ফিয়ন্সি, কিন্তু দুটো ই হবে, লাস্টে দুটো ই হবে। আর যদি একটা ই দিয়ে বলবো ফিয়ন্সে, একটা ই দিলে হবে ছেলে। একটা ছেলে যার অন্য কারোর সঙ্গে, অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গেছে তাকে বলবো ফিয়ন্সে, একটা ই, আর দুটো ই হলে মেয়ে। ফিয়ন্সি, দেখো প্রোনাউন্সিয়েশনও কিন্তু আলাদা, একটা ই হলে স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন হবে ফিয়ন্সে, আর দুটো ই হলে হবে ফিয়ন্সি, ঠিক আছে, বা ফিয়ন্সি গেল। এবার যাবো নেক্সট 93 কি বলছে দেখো, 93 বলছে হি টেক প্রাইড থাকলে টেক প্রাইডের পরে কি হবে, টেক প্রাইডের পরে অলওয়েজ ইন বসার। প্রাউড যদি থাকে, প্রাউড PROUD, প্রাউডের পরে অফ বসে, প্রাউড অফ। তাহলে টেক প্রাইড ইন আর প্রাউডের পরে অফ, তাহলে হি টেক্স প্রাইড ইন ইজ দ্য কারেক্ট আনসার। ইন হিজ বার্থ, তার সে জন্মের উপরে সে গর্ব অনুভব করে। তাহলে প্রাউডের পরে অফ, টেক প্রাইডের পরে ইন। আর প্রাইড যদি ভার্ব হিসেবে ইউজ হয়, প্রাইড ওয়ার্ডটা যদি ভার্ব হিসেবে ইউজ হয় তাহলে বুঝবে অন, ভেরি ইম্পর্টেন্ট প্রিপোজিশন। ধরো কোন ক্ষেত্রে আমি বললাম আই প্রাইড মাইসেলফ, আমি প্রাইড গর্ব করি, আই সাবজেক্ট, তারপরে প্রাইড দিয়েছি, আই প্রাইড মাইসেলফ নিজে গর্ব করি, অন মাই কান্ট্রি আমার দেশের উপরে। তাহলে প্রাইড ওয়ার্ড ভার্ব হলে অন বসবে, প্রাউডের পরে অফ বসবে, আর টেক প্রাইড থাকলে ইন বসবে। এবার যেমন নেক্সট 94 কি বলছে দেখো, 94 বলছে আ ফিউ ব্যাগস ওয়্যার বট বাই মি, এটা ভয়েস চেঞ্জ। দেখো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, অ্যামিজ আর ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম থাকলে প্যাসিভ, বাই মি, কিছু ব্যাগ কেনা হয়েছিল আমার দ্বারা, তাহলে ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। এবার প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাব, বাইয়ের পরে যেটা থাকে সেটা প্রথমে যাবে, মি প্রথমে আসলে আই হবে, ওয়াজ ওয়্যার উঠে যাবে। দেখো ওয়াজ ওয়্যার কখন আসে, যখন ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, অ্যাক্টিভ ভয়েসে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই কিন্তু ওয়াজ বা ওয়্যার আসে। তাহলে প্যাসিভ থেকে যখন অ্যাক্টিভে যাবো, ওয়াজ ওয়্যার উঠে গিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম হবে। তাহলে বাই হচ্ছে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্মও বট, থার্ড ফর্মও বট। তাহলে ওয়াজ ওয়্যার তুলে দেবো, তাহলে প্রথমে কি হবে, মি প্রথমে গিয়ে আই, ওয়াজ ওয়্যার উঠে গিয়ে মেন ভার্বের সেকেন্ড ফর্ম বটই হয়, তাহলে আই বট আ ফিউ ব্যাগস। কোন অপশানে আছে দেখো, তাহলে এক দাগে হ্যাড বট করেছে, বি দাগে হ্যাভ বট করেছে, সি দাগে আই বট, একদম পারফেক্ট। সি দাগটাই হচ্ছে পারফেক্ট উত্তর, এ বি ভুল। তাহলে সি কি বলছে, আই বট আ ফিউ ব্যাগস, ঠিক আছে, তাহলে আই বট সেকেন্ড ফর্ম হবে, ডি দাগে ফার্স্ট ফর্ম রেখেছে, হবে না। অলরাইট, এবার যাবো নেক্সট 95 কি বলছে দেখো, 95 বলছে বাই হুম ওয়াজ দিস ওয়ার্ক ডান, কার দ্বারা এই কাজটা করা হয়েছে। দেখো ওয়াজ ওয়্যারের পরে মেন ভার্বের থার্ড ফর্ম মানে প্যাসিভ। এবার হু থাকলে বাই হুম হয়, আর বাই হুম থাকলে ঠিক উল্টে যাবে, হু হয়ে যাবে। তাহলে বাই হুম থাকলে হু হয়ে যাবে, হু থাকলে বাই হুম, তাই তো। তাহলে বাই হুমটাকে হু করবো, চারটে অপশানেই হু আছে, কোনো প্রবলেম নেই। এবার সিস্টেমটা কী হবে, যেহেতু প্যাসিভ আছে, প্যাসিভে বলেছিলাম কি ওয়াজ ওয়্যার উঠে যাবে, আর মেন ভার্বের থার্ড ফর্ম যেটা থাকে সেটা সেকেন্ড ফর্মে হয়ে যাবে। তাহলে ওয়াজ ওয়্যার কখন আসে, মেন ভার্বের সেকেন্ড ফর্ম থাকলেই প্যাসিভে ওয়াজ ওয়্যার আসে। তাহলে ওয়াজ ওয়্যার তুলে দিয়ে আমরা মেন ভার্বটা সেকেন্ড ফর্ম করে দেবো। তাহলে কী হবে, বাই হুমটা হু হবে, আর মেন ভার্ব ডান, তাহলে সেকেন্ড ফর্ম ডিড, তাহলে হু ডিড দিস ওয়ার্ক। কোন অপশানে আছে দেখো, প্রথমে হ্যাড ডান, হু ডিড দিস ওয়ার্ক, বি ইজ দ্য কারেক্ট আনসার, হু ডিড দিস ওয়ার্ক, বি ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট 96 কি বলছে, 96 বলছে ফেক মানে হচ্ছে নকল বা জাল জিনিস, এর অপোজিট কি হবে, অরিজিনাল বা রিয়েল বলতে পারি। সি ইজ দ্য কারেক্ট আনসার, রিয়েল, ঠিক আছে। ফ্যান্সিফুল মানে কাল্পনিক, রং মানে ভুল, তাহলে রং হচ্ছে এর সিনোনিম হবে, ফেক আর রং সিনোনিম। আইডিয়াল মানে আদর্শ, এবার যাবো নেক্সট, বা আদর্শবাদী কোনো কিছু, ঠিক আছে, বা আদর্শমূলক কোনো কিছু। এবার যাবো নেক্সট 97। হ্যাঁ, এবার বলছে কি এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, একজন মানুষ সে তার আরাম আমোদ প্রমোদের উপরে অনেক পয়সা খরচা করে, তাকে কি বলবো, তাকে বলবো হচ্ছে এক্সট্রাভ্যাগান্ট বা স্পেন্ড থ্রিফট বলতে পারি, স্পেন্ড থ্রিফট, ঠিক আছে। একজন ব্যক্তি যে তার মানে কি বলবো, অতিরিক্ত পরিমাণে টাকা পয়সা খরচা করে, তাকে আমরা কি বলবো, এক্সট্রাভ্যাগান্ট, ঠিক আছে। হ্যাঁ, আগে বলবো এক্সট্রাভ্যাগান্ট, ঠিক আছে। হ্যাঁ গেল, হ্যাঁ ঠিক আছে, গুড। তাহলে কি বললাম দেখো, এ ম্যান হু ওয়েস্ট হিজ মানি অন লাক্সারি, তাকে বলবো এক্সট্রাভ্যাগান্ট, যে অতিরিক্ত খরচা করে। এই সিনোনিম কি বললাম, এই সিনোনিম বললাম হচ্ছে স্পেন্ড থ্রিফট সিনোনিম, অতিরিক্ত খরচা করে, সেম মিনিং। এক্সটেম্পোরের মানে কি, এক্সটেম্পোরের মানে হচ্ছে কি বলবো, বিনা তৈরিতে, মনে করো ডু অর সে সামথিং উইদাউট প্রিপারেশন, কোনো রকম প্রস্তুতি ছাড়াই যদি কোনো কিছু করে ফেলি বা কোনো কিছু বলে ফেলি, সেটাকে বলি এক্সটেম্পোর। থ্রিফটি মানে কি, কিপ্টে, তাহলে অ্যান্টোনিম কিন্তু থ্রিফটি হবে। এক্সট্রাভ্যাগান্টের অ্যান্টোনিম থ্রিফটি মানে কিপ্টে, এর সিনোনিম কি বলবো, মাইজার, স্টিনজি, ইকোনমিক্যাল, ফ্রুগাল, সব সিনোনিম, ঠিক আছে।
গেল। এবার যাবো নেক্সট 98 কি বলছে দেখো, 97 98, হ্যাঁ 98 কি বলেছে, আজকে আমরা এই সেটটা বলেছিলাম কমপ্লিট করবো 100 দাগ পর্যন্ত করবো আর কি, তাই তো? ঠিক আছে, তাহলে 98 কি বলছে দেখো, বলছে ইয়েস্টারডে গতকাল ইট রেইনড লাইক ক্যাটস অ্যান্ড ডগ, লাইক গতকাল বৃষ্টি হয়ে, দেখো ইয়েস্টারডে থাকলে কোনো বাক্যের মধ্যে যদি এগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস আর লাস্ট, ইয়েস্টারডে, এগো, প্রিভিয়াস আর লাস্ট থাকলে সেই বাক্যটা সিম্পল পাস্ট টেন্সে হয়, মানে ভার্বের সেকেন্ড ফর্ম। দেখো রেইন আছে, আর কোনো ভার্ব নেই, রেইনের থার্ড সেকেন্ড ফর্ম রেইন, তাহলে নিয়ম খাটলো আমাদের, ইরারের নিয়ম খাটলো, ঠিক আছে? তাহলে ভার্বের সেকেন্ড ফর্মে কিন্তু আছে ইয়েস্টারডে আছে বলে। এবার দেখো এবার ভুলটা কোথায় আছে, ভুলটা বলছে ইয়েস্টারডে গতকাল ইট রেইন, বৃষ্টি হয়েছিল লাইক ক্যাটস অ্যান্ড ডগ। এই ক্যাটস অ্যান্ড ডগস ওয়ার্ডটা একটা ইডিয়াম, মিনিং হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, টু রেইন হেভিলি, টু রেইন হেভিলি, তাহলে ক্যাটস অ্যান্ড ডগের আগে কখনো লাইক ওয়ার্ড বসে না। ইয়েস্টারডে ইট রেইনড ক্যাটস অ্যান্ড ডগ মানে হেভিলি, ইয়েস্টারডে ইট রেইনড হেভিলি, তাহলে লাইক দেওয়ার কোনো দরকার নেই, তাহলে ক্যাটস অ্যান্ড ডগ একটা ইডিয়াম, মানেই হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, তাহলে তার আগে কখনো লাইক আমরা বসাবো না। এবার যাবো নেক্সট 99 কি বলছে দেখো, 99 বলছে একটা ন্যারেশন, বলছে হি সেড টু হার, সে তাকে বলেছিল হোয়াই ডিড নট ইউ পুট অন দ্য ব্রেক, তুমি কেন ব্রেকটা দাওনি, তুমি যখন বাইক চালাচ্ছিলে তখন ব্রেকটা কেন দাওনি ওই সিচুয়েশনে। তাহলে প্রশ্ন করেছে, প্রশ্নবোধক, সেই টু থেকে আস্কড হবে। এবার দেখো ডিড আছে, WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ড বসবে, মাঝখানে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে WH ওয়ার্ড, আর ভার্ব দিয়ে শুরু হলে ইফ, তাহলে ভার্ব দিয়ে শুরু হয়নি, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে মানে এই WH ওয়ার্ডটাই বসবে। আর ডিড, দেখো ডিড কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম, তো ন্যারেশনে ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে কি হবে, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। তো এবার আমরা দেখবো কি কি চেঞ্জ হবে। তাহলে ডিড উঠে যাবে, ডিডের কোনো ভ্যালু নেই, ডিড শুধুমাত্র আমাদেরকে টেন্স বুঝিয়েছে। ইউ চেঞ্জ হবে, ইউ প্রোনাউন কাকে বলেছে, দ্বিতীয় ব্যক্তি হার, তাহলে শি হ্যাড, মেন ভার্ব কই, সে মেন ভার্ব তো পুট, পুট হচ্ছে মেন ভার্ব, তাহলে পুটের তিনটে ফর্ম সেম, পুট পুট পুট, তাহলে কি হবে, ওয়াই শি হ্যাড নট ছিল, হ্যাড নট পুট অন দ্য ব্রেক। এবার আমরা অপশন দেখবো, তাহলে কি হবে একবার দেখে নাও, ডিড আছে মানে হ্যাড ভিতরি হবে, ওয়াই মাঝখানে বসবে, তাহলে ওয়াই এর পরে সাবজেক্ট দেবো, ইমিডিয়েট সাবজেক্ট ইউ মানে দ্বিতীয় ব্যক্তি শি, ডিড আছে মানে হ্যাড নট, আর মেন ভার্বের থার্ড ফর্ম পুট, হ্যাড নট পুট অন দ্য ব্রেক। তাহলে অপশন কোথায় আছে দেখবো আমরা, অপশন চলো পরপর অপশনগুলো দেখে নিই। শি আস্কড হার, সেটাকে বলেছিল ওয়াই শি, একদম ঠিক আছে, হ্যাড নট পুট অন দ্য ব্রেক, একদম কারেক্ট এ আনসার, ঠিক আছে। শি আস্কড হার, সেটাকে জিজ্ঞাসা করেছিল ওয়াই শি, তাহলে ইউ মানে দ্বিতীয় ব্যক্তি শি, আর সেকেন্ড ফর্ম ছিল বলে হ্যাড, আর ভার্বের থার্ড ফর্ম নট তো বসবে, হ্যাড নট পুট অন দ্য ব্রেক। বাদ বাকি অপশনগুলো কোথায় ভুল আছে দেখো, ওয়ার পরে সি ডিড রেখে দিয়েছে, হ্যাড ভিতরি হবে। সি দাগের অপশন কি বলছে, সি আর ডি দেখে নি কোথায় ভুল আছে, সিতে ভুল আছে, সি আস্কড হার দ্যাট বসে না, প্রশ্নবোধক বাক্যে মাঝখানে দ্যাট বসে না, ভুল। এবার ডি দাগে কোথায় ভুল আছে, ডি দাগে ভুল আছে হচ্ছে সি টোল্ড হার, এখানে জিজ্ঞেস করেছিল আস্কড হবে, আস্কড, টোল্ড হয় না, প্রশ্নবোধক বাক্যে টোল্ড হয় না, আস্কড হয়। এবার যাবো নেক্সট, আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, লাস্ট এক্সাম্পল বলছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, বলছে ওয়ান হু লোডস অ্যান্ড আনলোডস শিপস, বলছে একজন ব্যক্তি যে আর কি জাহাজ বোঝাই করে এবং খালি করে, তাকে আমরা কি বলি, জাহাজ। দেখো স্পিনস্টার মানে কি, স্পিনস্টার মানে হচ্ছে একটা মেয়ে যার কখনো বিয়ে হয়নি, তাহলে চিরকুমারীকে বলবো স্পিনস্টার, আর চিরকুমার থাকলে ছেলের ক্ষেত্রে বলবো ব্যাচেলার। রাষ্ট্রিক মানে কি, রাষ্ট্রিক মানে গ্রাম্য, ক্যাপ্টেন মানে জাহাজের ক্যাপ্টেন বা অধিনায়ক, আর স্টেফ ডোর ইজ দ্য কারেক্ট আনসার, বি স্টেফ ডোর ইজ দ্য কারেক্ট আনসার। একজন ব্যক্তি যে জাহাজ বোঝাই করে এবং খালি করে মালপত্র দিয়ে, তাকে বলবো স্টেফ ডোর। অলরাইট, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো বলেছিলাম যে কমপ্লিট করবো আজকে, তো আজকে কমপ্লিট হয়ে গেল 31 নম্বর প্র্যাকটিসের। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।